হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশেষে আমার এই আয়নাটার ফুল টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো আমার ভিডিওটি দেখে একটা ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো প্রথমে আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি একই মাপে দুইটা। ওটার মধ্যে আমি একটার মধ্যে আর লাগাবো, তো সেজন্য গ্লু দিয়ে সেটা অ্যাটাচ করে নিয়েছি। তারপর এটার মধ্যে যেহেতু আয়না লাগাবো, তো আয়নাটার মধ্যে যে কাজটা করেছি এটা আমার পেজে দেওয়া আছে। তো ওটাকে আমি গ্লুর সাহায্যে ওটাও লাগিয়ে নিয়েছি। তো ওই আয়নাটা লাগানোর কারণে এটার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে, মানে কাজ যেহেতু আয়নাটার মধ্যে অনেক কাজ আছে সেজন্য আর কি। তারপরে আমি এরকম একটা টেক্সচার পেস্ট বানিয়ে নিয়েছি, এটা আমি বাসায় বানিয়েছি। তো এটা বানিয়ে সেটাকে আমি পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে একটা ছিদ্র করে নিয়েছি। তারপরে এটা আমি যেভাবে দেখতেছি আসলে ইউজ করছি আর কি। তো আসলে এই আয়নাগুলো সবাই বানায়, আর আমার এই ভিডিওগুলো যে ছোটো ছোটো ক্লিপ দিয়েছিলাম ওগুলো সব অনেক পছন্দ করেছে। তো সেজন্য পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো এভাবে আমি পুরো আয়নাটা কাজ করে নিব। এটা আসলে যে যার ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারে। এগুলো এই কাজটা আসলে অনেক ইজি, টেক্সচারের কাজ যেটা অনেকেই মনে করে এই কাজটা অনেক কঠিন, আসলে অনেক ইজি। তো এটাকে আমি সারা রাত রেখে শুকিয়ে নিয়েছি। তারপরে যেহেতু আমি এটা একটু ভিন্টেজ লুক রাখবো সেজন্য আমি এটার মধ্যে নেভি ব্লু কালারটা দিয়েছি। নেভি ব্লুর বদলে কালো কালারটাও দেওয়া যায়। তো আগে কালারটা করে নিলেও হতো, তো আমি আগে করি নাই যেহেতু, সেজন্য একটু চেপে চেপে ভালো করে কালারটা বসিয়ে নিতে হবে যেন ভিতরে পুরোটা অংশে কভার করে যায়। এই যে আমার কালার করা হয়ে গিয়েছে। তারপর ওটা শুকিয়ে নিব। নেওয়ার পরে আমি গোল্ডেন কালারটার মধ্যে হাতের মধ্যে একটু একটু করে লাগিয়ে তারপরে যে টেক্সচারের কাজটা করেছি ওটার মধ্যে আমি লাগিয়ে নিব। এরকম করে পুরো আয়নার মধ্যে ভালো করে লাগিয়ে শুকিয়ে নেব। তো আমার এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে আবারও আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এই যে আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।